আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি এবং আমার বন্ধুদের নিয়ে যাচ্ছি মন্টু মিয়ার বাগান বাড়ি। সো চলুন। আল্লাহর নাম নিয়ে আমরা কিন্তু রওনা শুরু করে দিচ্ছি অ্যান্ড সবাই তার পজিশন নিয়েছে। এখন আমরা গাড়ির মধ্যে উঠে রওনাটা শুরু করব। যাক, আশেপাশে মনোরম দৃশ্য দেখতে দেখতে খুবই ভালো লাগতেছিল। অ্যান্ড এতটা দেরি করে ফেলছি যে নামাজের সময় চলে আসছে। ভাবলাম যে জুম্মার নামাজ গ্যাপ দেওয়া যাবে না, তাই আমরা রাস্তার পাশেই আমাদের জামাটা সেরে নিলাম। অ্যান্ড এই যে সবাই কিন্তু রেডি, অ্যান্ড আমাদের সালাত এইখানেই কমপ্লিট করলাম। অ্যান্ড সালাদটা কমপ্লিট করে আমরা আবার রওনা দিলাম মন্টু মিয়ার বাগান বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, এই যে আমাদের সব গ্যাং ব্যাং, এরপরে আমরা সবাইকে নিয়ে আবার রওনা দিচ্ছি আমাদের গন্তব্যস্থানে। তো খুব তাড়াতাড়ি কিন্তু তারপর আমরা চলে আসলাম মন্টু মিয়ার বাগান বাড়ি, সেই রিসোর্টটাই। যাক, ভিতরে এন্ট্রি নিলাম, অ্যান্ড এন্ট্রি নিয়েই কিন্তু আমার মোটামুটি খুবই ভালো লাগছে। অ্যান্ড এই যে তার সামনের ফুল ভিউ, আর একটু আগেই যদি যান তাহলে কিছু দোকানপাট দেখবেন। খুবই ক্লান্ত হয়ে গেছি, ভাবলাম একটু আগে আড্ডা দিয়ে নিই। তো আড্ডার পাশাপাশি একটা ভাই হালাল ড্যান্স দেখলাম, যা দেখে মনটা খুবই মনোরঞ্জন হয়ে গেল। দেন দেখি অলমোস্ট 3টা বেজে গেছে, সবার অনেক ক্ষুধা লাগছে। অ্যান্ড ক্ষুধার ঠেলাই ভাই আমি তো নাচা শুরু করে দিছি যে খাইতে হবে খাইতে হবে। যাক, এরপর খাওয়ার জন্য দেখেন ভাই সবাই পজিশন নিয়ে নিচ্ছি, ওইদিকে দম হচ্ছে অ্যান্ড সামনে দেখি সালাদ চলে আসছে। যাই হোক, রোস্ট দিয়ে দিল, উফ। তারপর বিরিয়ানি বাড়তেছে, মনে হচ্ছে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আর দেরি না করে আমি কিন্তু অলমোস্ট খাওয়া কমপ্লিট করে দিলাম। অ্যান্ড খাওয়া দাওয়া এত পরিমাণ করছি, খুবই টায়ার্ড লাগতেছে। ভাবলাম যে ওই যে বট গাছটা দেখা যাচ্ছে ওইখানে আমরা রেস্ট নিব। অ্যান্ড যেই বলা সেই কাজ, আমরা কিন্তু রওনা দিলাম। আশেপাশের ভিউটা অনেক সুন্দর লাগছিল, বাট পাশে যদি পানি অনেক বেশি থাকতো ব্যাপারটা অনেক সুন্দর লাগতো। তো সেইখানে বসে আড্ডা দিতে দিতে দেখলাম আশেপাশে কী সব অসামাজিক কাজ চলতেছে, তাই ওইখানে না থেকে আমরা কিন্তু বেরিয়ে আসলাম আমাদের মঞ্চে। অ্যান্ড এইখানে এখন কিছু খেলা অনুষ্ঠিত হবে। খেলাগুলো দড়ি টানাটানি, তারপরে আপনার কলসি ভাঙা, এই যে ফার্স্ট পক্ষের খেলা হচ্ছে। জাস্ট আপনারা অনেক মজা পাবেন, দেখতে লাগেন। ও, বেচারাটা পড়ে গেল। তো যেহেতু দড়ি টানানি নিয়ে খেলা হয়েছিল সবকটা রাউন্ডে কিন্তু আমরা ফার্স্ট হয়েছিলাম। এরপরে কলস ভাঙা খেলা হইলো, আরও টুকটাক অনেক খেলা হয়েছে, সবটার ভিডিও তো দেখাইতে পারলাম না। তো ভাই এখানে জিতছে। যাই হোক, তারপরে কিন্তু আমাদের সম্মানিত আমরা পাচ্ছি যে আমরা উইনার হয়েছি, অনেক ভালো লাগতেছে। এই যে আমরা উইনার, মেডেল পেয়েছি, গোল্ড মেডেল। তো এরপর আমরা কিছু হলো সৌজন্য বিনিময় করলাম। ব্যাপারগুলো কিন্তু খুবই ভালো লাগছিল। তারপর আমরা আমাদের প্রাইজটা হাতে তুলে নিলাম, আই মিন দড়ি টানাটানি। এরপরে ভাবলাম আর কোনো জায়গায় নেই ভাই, পুকুর নদী ছাড়া আর ফাঁকা মাঠ ছাড়া তেমন কোনো কিছু জায়গায় পেলাম না। সামনে একটু আফ্রিকান ট্রেন দেখলাম, একটা ড্রাগন নাকি ডাইনোসর নাকি, আই ডোন্ট নো ভাই কেমন। এরপরে কি ভাববো, একটু ভাই নৌকায় উঠলাম, ভাবলাম যে এখানে যদি একটু বিনোদন পাই। ভাই সত্যি ভাই এখানে ভাই বিনোদনটা অস্থির ছিল। এই যে এর কাহিনিটা আমার কাছে অস্থির লাগছে, সে তো ভাই পড়ে যাবেই, তার নৌকা দিয়ে কাত হয়ে গেছে। এরপর কিন্তু ওই যে আমরা সবাই লেবে গেলাম নৌকাতে, 2জন বোট টানছে, আর সামনে বন্ধু রয়েছে, আমি ডাক দিচ্ছি বন্ধু। যাক, সবসময় আমার কিন্তু শখ আছে যে দুই পাশে পা দিয়ে আমার চলাচল, এই পাশে শ্বশুর বাড়ি, এই পাশে নানার বাড়ি। যাই হোক, ওইভাবে আমি চলতে লাগলাম অ্যান্ড আশেপাশে ভিউগুলো দেখতে লাগলাম। যখন সন্ধ্যা গড়াবে তখন ভাই একটা ভিউ দেখলাম, আমার মনটা ফুল জুড়াই গেল। অ্যান্ড এটা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর আমাদের ব্লগ এখানেই ভাই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।